আরো সব দল বল এসেছে, এখানে গাড়ি জাম বলে এখানে দাঁড় করিয়ে দিয়েছে আর সব বরফ নিয়ে খেলা করছে। বাবারে কি ঠান্ডা। আমি একটু বরফ তুলে নি হাতে, এই যে তুললাম বরফ। আর এইটা কি, এই ট্রিপের প্রথম স্পট পড়লো হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। এই যে পেছনেই রয়েছে ওয়াটারফলটা। এটা হচ্ছে বৌদ্ধদের উপাসনা করার জায়গা, যেমন আমাদের মুসলিমদের মসজিদ, হিন্দুদের মন্দির, এদের মনস্ট্রি। আজকে চতুর্থ দিনে রুম থেকে বেরিয়ে একটা গাড়ি নিলাম, নিয়ে যাব ভাজরা স্ট্যান্ডে। এই গাড়িটা ফের 200 টাকা ভাড়া নিল। ভাজরা স্ট্যান্ডে গিয়ে ওখান থেকে আমাদের প্যাকেজের যে গাড়িটা ওটা পাবো, ওটা 2 রাত 3 দিন 0 পয়েন্ট ঘোরাবে, আরও আদার্স স্পটগুলো ঘোরাবে। আর এই ভিডিওটা পুরোটা দেখাবো, মানে ওই পুরো 0 পয়েন্টের 2 রাত 3 দিন থেকে শুরু করে আর এখান থেকে শিলিগুড়ি যাওয়া পর্যন্ত পুরো দেখাবো। এই হচ্ছে সেই গ্যাংটকের হোটেল যেখানে আমরা একদিন ছিলাম। এদের ব্যবহার খুবই ভালো, আর আমাকে দেখাতে বললো তাই দেখিয়ে দিলাম। আর মোটামুটি অন্যান্য হোটেলের তুলনায় অনেক কম দাম নিয়েছিল। আপনারা চাইলে এখানে কন্ট্যাক্ট করতেই পারেন। নিয়ম হচ্ছে আমাদেরকে একটা করে নিজস্ব আইডি দিতে হবে। যাদের ভোটার আই কার্ড আছে ভোটার আই কার্ড, যাদের ভোটার আই কার্ড হয়নি তাদের জন্য আধার কার্ড। এমনকি ভোটার আই কার্ড দিলে 2টো পেট দিতে হবে, যাতে পেছনের অ্যাড্রেসটাও লেখা বোঝা যায়। তারপরে এই যে রুটের পাস ওরাই করে দেবে, করার পরে আমরা যেতে পারবো। আর যে কোনো আইডি দিতে পারবে না, তার পাস হবে না, সে ঘুরতেও পারবে না। ফলে আইডি সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন, নাহলে ছবি নিয়ে আসবেন। পাহাড়গুলো দেখুন, পাহাড়গুলো দেখে অন্যরকম অনুভূতি হচ্ছে, যেন হচ্ছে এক্ষুনি আমাদের গায়ে ভেঙে পড়বে। নর্থ সিকিমে প্রবেশ করে গেছি আমরা। মেঘ দেখুন, আমরা যেই লেভেলে আছি ওই লেভেলে মেঘ। এই ট্রিপের প্রথম স্পট পড়লো হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। এই যে পেছনেই রয়েছে ওয়াটারফলটা। এই হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল, মানে ঝর্ণা, যেটাকে বাংলায় বলা হয় ঝর্ণা। নাম হচ্ছে সেভেন সিস্টার। অনেক উঁচু থেকে আসছে। আর এখানে সিনটা দেখুন, এই যে পাথরের পাহাড় কেটে কেটে রাস্তা করা হয়েছে, আর এই পাথর ভেঙে যখন রাস্তায় পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। আর আমাদের সাথে একটা খুবই খারাপ ঘটনা হয়তো ঘটতে চলেছে, কারণ আমরা যেখানে যাওয়ার কথা ছিল 2 রাত 3 দিনের ট্যুর, একদম 0 পয়েন্ট যেখানে চীনের বর্ডার, ওখানে শুনলাম নাকি রাস্তা বন্ধ আছে, তাই নাও যাওয়া হতে পারে। ওই নিয়ে ড্রাইভার এখন এজেন্সির সাথে কথা বলছে। আমাদের বললো এই ওয়াটারফলটা তোমরা প্রথমে ঘুরে নাও, তারপরে আমরা কথা বলে দেখছি। আর সেই দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে মেঘ। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, মেঘ আমাদের লেভেলে মেঘ ছিল বা আমাদের থেকে নিচেও ছিল, কিন্তু ভিডিওতে অতটা দেখাতে পারছিলাম না, কারণ গাছ দিয়ে ভরা, প্রচুর গাছ। এই যে দেখতে পাচ্ছি না, প্রচুর গাছ। এক্ষুনি যে ঝর্ণাটা দেখালাম, ওই ঝর্ণাটা ওদিকটাই ছিল, ওদিক থেকে বয়ে এখানটায় দেখুন নদী হয়ে যাচ্ছে পাহাড়ের নিচ দিয়ে। আমরা এই প্রথমবার পাহাড়ে আসে, এর আগে পাহাড় দেখেছি, ছোটো ছোটো পাহাড়। আর এই প্রথমবার নেপালে গিয়ে এর থেকে ছোটো পাহাড় দেখেছি আজমিরে গিয়ে, কিন্তু এই প্রথমবার এত পাহাড়ে এলাম। পাহাড়ে আসার আনন্দটাই একেবারে আলাদা। চাঙ্গু লেক, নাথুলা ট্যাক্সি স্ট্যান্ড থেকে শুরু করে আমরা ওই সেভেন সিস্টার ওয়াটারফল ঘুরে ফের ব্যাকে চলে এলাম, কারণ এই যে বৃষ্টি বাইরে, এখান থেকে বোঝা যাবে। এখানে বৃষ্টি কিন্তু খুব একটা জোরে না, এরকম আস্তে আস্তেই হচ্ছে, সারাদিন ধরেই হচ্ছে। এই বৃষ্টির কারণে
জিরো পয়েন্টে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। ফলে আমাদের এখন এজেন্সির সাথে কথা বলতে হবে, বলে হয় এখানে আরেকদিন হোল্ড করে কালকে সোজা জিরো পয়েন্টে নিয়ে যাবে, নাহলে আমাদের ট্রিপ ক্যান্সেল করতে হবে, যে কোনো একটা করতে হবে। মোটামুটি আজকে অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে কালকে জিরো পয়েন্টে যাওয়ার কথা, ওটা ক্যান্সেল হয়ে গেল। আজকে এখানেই নিয়ে এলো, কালকে এখান থেকে সরাসরি লম্বা ট্রেনে 170 কিলোমিটার ট্রেনে জিরো পয়েন্টে নিয়ে যাবে। দেখাই যাক এবং কী হয়, আপনারাও দেখতে থাকুন। 200 টাকা খরচা করে এই ট্যাক্সিটাই করে ফের আমাদের ওই হোটেল পাইন রিচ নাকি নাম, ওখানে যেতে হচ্ছে। এখানে মোটামুটি গাড়ি ভাড়া দিতে দিতে মানুষ শেষ হয়ে যাবে। 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা নিয়ে যাচ্ছে, 200-300 করে গাড়ি ভাড়া। চলো চলো, এটা হচ্ছে সেই গ্যাংটকের বিখ্যাত মার্কেট। এই মার্কেটে এসে সবাই রাতে ফটো তোলে, আমরাও চলে গিয়েছি। অনেক আলোকসজ্জা থাকে রাতে, আর এখানে বৃষ্টির জন্য আজকে আমাদের ট্রিপটা পুরো ক্যান্সেল হয়ে গেল। আরও একবার এনাদের হোটেলের ব্যবহার থেকে আমি মুগ্ধ হলাম, কারণ আরও যারা প্যাকেজ করে ফেরত এসেছে তারা বলছে যে তাদের প্যাকেজের টাকা ফেরত দিতে চাইছে না, এজেন্সি বলছে আরও একদিন থাকবো। আর আমাদের এনারা বললেন যে এনারা চেষ্টা করবে পুরো 3300 টাকা প্যাকেজের পুরো ফেরত দিতে। আর এই যে বৃষ্টি গ্যাংটকে, সিকিমের রাজধানী গ্যাংটক, এদিক দিয়ে একটুখানি গেলে অ্যাসেম্বলি হাউস, ওখানে গিয়ে বোধহয় কমপ্লেন করতে হবে যে এত বৃষ্টি সিকিমে হয় কেন, আমাদের বাংলায় এত বৃষ্টি হয় না। আর বৃষ্টির জন্য পাহাড়ে ধস নামতে পারে, ওই জন্য জিরো পয়েন্টে যাওয়া আমাদের ক্যান্সেল হলো। কালকে ফের একটা ট্যুরের প্ল্যান করছি এখান থেকে, মোটামুটি আমরা সোমবার পর্যন্ত এখানে থাকবোই থাকবো। আজকে চতুর্থ দিনের বেলায় দেখলাম যে আমাদের ট্যুরটা রাস্তা বন্ধ হওয়ার জন্য ক্যান্সেল হয়ে গেছে, তাই আজকে রাতটা আমাদের আর কি লাচুংয়ে থাকার কথা ছিল। লাচুং নাকি লুচাং, ওখানে থাকার কথা ছিল, তো থাকতে হচ্ছে ফের গ্যাংটকে। আজকে রাতে গ্যাংটকের সেই আলোকসজ্জাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সেই বাজার যেটা আলোকসজ্জায় ভরা। সকালের দিকের ভিডিওতে আমি বলেছিলাম, যেহেতু আজকে ওই চাঙ্গুলে ট্যুর ক্যান্সেল হয়ে আজকে এখানটাই আমাদের যেতে হলো, কারণ আজকে আর সেরকম সময় ছিল না কোথাও যাওয়ার। ওখান থেকে আস্তে আস্তে 3টে 3:30 বেজে গিয়েছিলো, ওই জন্য এখানেই প্রথমে হোটেলে শুয়েছিলাম। এখন রাত প্রায় 8টা মতো বাজে, এসে একটু দেখিয়ে দিলাম। ওখানে একটা মল রয়েছে, এখানে একটা ক্যাসিনো আছে, বার। জায়গাটা খুবই সুন্দর। ওদিকটা করে একটা আই লাভ গ্যাংটক লেখা আছে, ওইখানটাও গিয়ে কিছুটা ভিডিওতে দেখাবো। এই যে এইখানটা রয়েছে আই লাভ গ্যাংটক লেখা, এখানে এসে অনেকে ছবি তোলে। আর এখানটা করে বৃষ্টি ফের চালু হয়ে গেল বলে সবাই ছাতা নিয়ে রেখেছে, আমরা ভিজছি একটু। এদিকে একটা রাস্তা নিচের দিকে চলে গিয়েছে। গ্যাংটক শহরটা অতটা খাস শহর না, সত্যি কথা বলতে দার্জিলিং হচ্ছে সেরা। এখানে অনেকগুলো দেশের পতাকা দিয়ে কিছু একটা বানানো রয়েছে, আমাদের দেশেরও পতাকা আছে, এখানে গ্যাংটক লেখা, ওখানে আরও পতাকা। আর মোটামুটি এই শহর হচ্ছে আলোয় সাজানো, তাছাড়া স্পেশাল কিছু এই শহরে নেই। আর এখানে এসে শুধু ঘুরতে হবে। আশেপাশে কিছু ঘোরার জায়গা আছে, রোপওয়ে আছে, চিড়িয়াখানা আছে। আর এখানে এসে মানুষ আসে, এক রাত স্টে করে, সকালবেলায় উঠে নিজেদের কোনো একটা প্যাকেজ বুক করা থাকে, ওই প্যাকেজ নিয়ে চলে যায়। কারো 3 দিন, কারো 1 দিন, কারো 5 দিন। ফের যখন রিটার্ন আসে, এসে যদি এখান থেকে শিলিগুড়ি যাওয়ার পরিস্থিতি হয় চলে যায়, আর নাহলে এখানে আরও 1 রাত থেকে পরের দিন শিলিগুড়ি ব্যাক করে। এখানে মোটামুটি বর্ষাকাল আর শীতকাল দুটো কালেই ট্যুর বন্ধ থাকে। বর্ষাকালে পাহাড় ধস নামার ভয়, আর শীতকালে অনেক বরফ জমে রাস্তা বন্ধ হয়ে যায়। তাই মোটামুটি এখানে কপাল খারাপ হলে আমাদের মতোই হয়ে যাবে, প্যাকেজ বুক করেও ঘোরা হবে না। তো যাই হোক, আপনারাও চেষ্টা করবেন একটু বুঝে শুনে আসতে, নাহলে প্যাকেজ বুক করেও ঘোরা হবে না। মোটামুটি আমাদের কালকে ছোটোখাটো কোনো প্যাকেজে ঘুরে, যেখানে মোটামুটি যাওয়া যাবে এরকম প্যাকেজে ঘুরে তারপর দিন বাড়ি চলে যেতে হবে। আর এই ভিডিওটা যেহেতু বলছি পুরো দেখাবো, পুরোই দেখাবো। যারা দার্জিলিংয়ের ভিডিও দেখেননি তারা আমার এর আগে 3টে ভিডিও আছে, আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। আজকে আমার এই ব্লগের 2য় দিন, আর আমাদের এই ট্যুরের 5ম দিন। আর আজকে গ্যাংটকে রয়েছে আমরা মোটামুটি 3 দিন। শুক্রবার সন্ধ্যেবেলা এসেছি, আজকে রোববার হয়ে গেল 3 দিন। 3 দিন ধরে এই হোটেলেই আছি, কোথাও যেতে পারছি না। একটা ট্রিপ করেছিলাম, কালকে বেরিয়েছিলাম, সোমবার ফেরার কথা, কালকেই ফিরতে হলো, যেটা একটু আগেই বললাম। আর হচ্ছে আজকে ফের একটা ট্যুর করেছি, আজকে একদিনের ট্যুর। মোটামুটি ফের গাড়ি ভাড়া নিল 2700 টাকা, 3 জন আছি, 3 জনের 2700 টাকা। আর কালকে ট্রিপে 3300 টাকার মধ্যে 700 টাকা কেটে নিয়ে 2600 টাকা করে ফেরত দেওয়ার কথা হয়েছে। এখনো পর্যন্ত আমরা পাইনি টাকা। মোটামুটি ওই 3-4 ঘন্টা রাস্তা নিয়ে গিয়ে টাকাটা কেটে নিল, বললো ওদের গাড়ি ভাড়ার টাকা, পারমিট তৈরি করেছিল ওর টাকা, প্লাস ওই খাবার করেছিল দুপুরে, ওই খাবারটা আমাদের দেয়নি, কিন্তু বলে ও হোটেলে নষ্ট হয়ে গেছে, আমরা হোটেল মধ্যে যাইনি, ওই টাকাটাও কেটে নিল। যাই হোক 700 টাকা কেটে নিল। আর আজকে ফের পারমিট বের করে ফের যাচ্ছি। আর এই হোটেলে খাবারও পাওয়া যায়, এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি। চিকেন থালি 190 টাকা, তাছাড়া ভেজ ডিম ফিম আছে সব 150, 120 এরকম। তো এরপরে কোথায় যাচ্ছি, কোথায় চাঙ্গুলেক পর্যন্ত যেতে পারবো না, রাস্তা বন্ধ আছে। 2-3 কিলোমিটার আগে বরফ পাওয়া যাবে, বরফ থেকে ঘুরে আমাদের চলে আসতে হবে। ওই কন্ট্যাক্ট করেই আমরা এখন ট্যুরটা করছি, তো দেখতে থাকবো।
এখানে একটা চেক পোস্ট এলো, এখানে সব গাড়ির যারা টুরিস্ট আছে তাদের পারমিট চেক হবে, চেক হওয়ার পরে এর আগে যেতে দেবে, তাই জন্য এখানে অনেক জ্যাম আছে, পেছন দিকে অনেক জ্যাম আছে, প্রচুর গাড়ির জ্যাম। এখানে পারমিট চেক হবে চেক পোস্টে, তারপরে আগে যেতে দেবে। পাহাড়ি অঞ্চলে যেমন যেরকম গোর্খা, লেপচা, এদের সব চোখগুলো ছোট ছোট হয়। তার হওয়ার কারণ ওরা এখানে সবসময় ঘুমিয়ে আছে, ওয়েদার এক প্রকার যেটাকে বলা হয় ঝিমোচ্ছে, এরম টাইপের ওয়েদার। ওই জন্যই যদি ওয়েদার ঝিমিয়ে থাকে তো মানুষের চোখগুলো ঝিমিয়ে ঝিমিয়ে ছোটো ছোটো তো হবেই না। সারাদিন ধরে ঘুরে বেড়াচ্ছি, হয়তো সারাদিনে 8 ঘন্টা বা 10-15 মিনিট রোদ দেখা পাচ্ছি, বাকি সময় খালি কুয়াশা আর কুয়াশা। এখন বাজে সকাল 10:30, দেখে মনেই হয় না যেন হচ্ছে ভোর 6টা, এতটা পরিমাণে কুয়াশা। এখন বেলা 11:45 বাজে, বেলা 11:45, আর যা কুয়াশা দেখে মনে হচ্ছে না ভোর 5টা। আর এই হচ্ছে আমাদের সেই 4 সিটারের গাড়ি। এখানে মোটামুটি টোটো, অটো এইসব জাতীয় কোনো গাড়ি নেই, রিক্সা। এখানকার লোকাল লোকদেরও এইসব গাড়ির উপরে ভরসা করতে হচ্ছে, এইসব গাড়ি করেই যেতে হচ্ছে। কিন্তু ওদের কাছে ভাড়া বেশি নেয় না, আমাদের কাছে যেই ভাড়া 300-400 করে নিচ্ছে, ওদের কাছে ওই ভাড়া 30 টাকা, 20 টাকা, 40 টাকায় নিয়ে ছেড়ে দিচ্ছে। ছাঙ্গু লেকে যেতে গিয়ে রাস্তায় পড়লো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এই যে এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে, সব গাড়ি হোল্ড করছে। এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, আর সেই হালকা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই যে এখানটা করে। পুরো কুয়াশা, কুয়াশার মাঝখানে হালকা করে কাঞ্চনজঙ্ঘা বোঝা যাচ্ছে, কিনা খালি চোখে হালকা বোঝা যাচ্ছে। আসার সময় যদি কুয়াশা কম থাকে তো আরেকবার দেখার চেষ্টা করবো। দেখুন এই যে বরফ দেখা শুরু হয়ে গেল, এই যে মেঘে ঢাকা বরফের পাহাড়। সকাল থেকে যেগুলোকে ভাবছিলাম কুয়াশা, ওগুলো যা সবই মেঘ। মেঘ আর কুয়াশার মিশ্রণ আছে, আর মেঘই বেশি। মেঘের ভেতর থেকে হিসাব মতো আমরা এলাম, আর আমরা আছি মাটি থেকে কম করে হলেও 6 না, এদিক সেদিক করে 4.5 থেকে 5,000 মিটার উপরে সমুদ্র লেভেল থেকে। রাস্তার উপরে বরফ, রাস্তা থেকে সাইড করে দেওয়া হয়েছে, পুরো অঞ্চলটাই বরফে ঢাকা। ঠান্ডা তো সেই লেভেলের, মাইনাসে নেই কিন্তু, হ্যাঁ বরফ আছে মানে যে মাইনাস তা না, বরফ অনেক দিন ধরে জমে আছে, মোটামুটি 10 ডিগ্রির নিচে আছে। মোবাইলে কোনো টাওয়ার নেই যে চেক করে বলতে পারবো কত ডিগ্রি টেম্পারেচার। আর এই যে মিলিটারি বেস, তো এই যে বরফে আমরা ফাইনালি পৌঁছেই গেলাম। একটা ট্রিপ ক্যান্সেল হয়ে গিয়ে পয়সা টাকা লস হয়ে গিয়ে ফের আর একটা নতুন ট্রিপ করে বরফে পৌঁছে গেলাম। তো একা পৌঁছেছে, আমরা নেই না। এই যে বরফে পৌঁছাতে এই বুটটা আমাদের দিয়েছে, এই যে বুট, না পুড়ে যাবো তো। এই দেখুন এই 3জনাই এসেছে, বরফ ছোড়াছুড়ি হচ্ছে এখানে গাইস। আস্তে লাগবে। ও বাবা রে, চারিদিকে খালি মিলিটারি বেস। এখানটা রাস্তা জাম বলে এখানে আমরা দাঁড়িয়ে গিয়েছি। লাগে সব দল বল এসেছে, এখানে গাড়ি জাম বলে এখানে দাঁড় করিয়ে দিয়েছে, আর সব বরফ নিয়ে খেলা করছে। বাবারে কি ঠান্ডা। আমি একটু বরফ তুলে নি হাতে, এই যে তুললাম বরফ। আর এইটা কি করবো, ওই ওকে ছুঁড়ে মারো, বাঁ হাত দিয়েই ছুঁড়বো। হেভি টার্গেট, হেভি। 0 পয়েন্টের মতো এদিকে ট্রিপটাও নাথুলা পর্যন্ত হওয়ার কথা, নাথুলা পর্যন্ত পাস নেই, দিয়েছিল
15 মাইল পর্যন্ত, 15 মাইলের জায়গায় আমরা এক্সট্রা করে চাঙ্গু লেকে চলে এসেছি, ওই যে ওপরে চাঙ্গু লেক। আর এখানে এত গাড়ি জ্যাম আছে, ওখানে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে, এদিকটা ঘুরে ঘুরে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এখানে শুধু গাড়ি জ্যাম আর গাড়ি জ্যাম, এই দূর থেকে আমাদের হেঁটে হেঁটে আসতে হলো। আমি একাই এসেছি, আরও দুজন এলো না, আর খুবই কষ্ট হলো উপরে আসতে। এখানে এসে প্রায় হাঁপিয়ে গেলাম। এদিকেও দেখতে পাচ্ছেন খালি গাড়ির জাম, গাড়ি খালি ভর্তি। আর এই হচ্ছে এদিকের ভিউ, হচ্ছে বরফ আর ঠান্ডা। ঠান্ডার কথা বলে কোনো লাভ নেই। এই জায়গাগুলোতে উঠে ছবি তুলতে গেলে 100 টাকা নেবে, আর রাইড করলে ওদিকে একটা, ওখানটা একটা কি 0 পয়েন্ট আছে, এটা অন্য 0 পয়েন্ট, ওখানে নিয়ে গেলে 1250 টাকা নেবে। আমাদের যে জুতোগুলো পরতে দিয়েছে ওইগুলো বললো যে খুব গ্রিপ হবে, বরফে হাঁটতে সুবিধা হবে এই সেই, কিন্তু না, এই জুতো পরে সবাই স্লিপ খাচ্ছে কম বেশি। এর থেকে উল্টে আমার বাড়িতে যে গ্রিপওয়ালা জুতো আছে ওর গ্রিপ আরও হেভি, আমি নিজেই স্লিপ খেয়ে দুবার পরে গিয়েছি। তো ওদিকটাই করে সবাই যাচ্ছে, ওখানটায় করে কিছু আছে, কিন্তু আমাদের হাতে আর বেশি সময় নেই, যাবো না। আর প্রচুর ঠান্ডা লাগছে, উপরেটাই ওঠার চেষ্টা করি, দেখি স্লিপ খাই কিনা। অনেক স্লিপ, অনেক, প্রচুর রিস্কে উঠতে হচ্ছে। বরফে বসাই যাবে না, পুরো প্যান্ট ভিজে যাবে। রোপওয়েটা 14,500 ফিট উপরে যাবে, তার মানে আমরা কম করে হলেও 10 থেকে 12,000 ফিট উপরে আছি সমুদ্র লেভেল থেকে। আর এখন অনেক লাইন আছে, অনেক সময় লেগে যাবে। রোপওয়েটা খুব সুন্দর, অনেক উপরের দিকে গিয়েছে, আর আমাদের হাতে সেরকম সময় নেই। আর বেশিক্ষণ থাকলে 100% আমাদের গায়ে বরফ জমে যাবে, তাই আমরা ব্যাকের দিকে যাওয়ার চেষ্টা করি। ওই যে উপরটাই করে রোপওয়ে, যেতে পারলে তো ভালোই হতো, কিন্তু আমাদেরই ভুল। আমাদের রুম থেকে বেরো, সবাই কম বেশি রুম থেকে বেরোয় 6টার সময়, আর আমরা রুম থেকে বেরিয়েছি প্রায় 8টা 9টার দিকে। ওই জন্য আমাদের এত লেট হয়ে গেছে, রাস্তাও আমরা জাম খেতে খেতে এসেছি, ওদিকে সময় নষ্ট হয়েছে, প্লাস রোপওয়েতে অনেক লাইন, তাহলে আমাদের সময় মেকআপ দেওয়া যাবে না, তাই জন্য রোপওয়েটা চড়া হলো না। করে আবহাওয়ার এমন পরিবর্তন হলো, একটু আগে এদিকে সব উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছিলো, ওখানে রোপওয়ে, ওদিকে উঠলাম আমরা চাঙ্গু লেকে, এদিকে নিচে গাড়ির রাস্তা, গাড়ির জাম, আর এখন কিছুই দেখা যায় না। আবহাওয়া যেন গিরগিটের মতো রং বদলে ফেলেছে। এখানকার আবহাওয়া বোঝা সত্যি খুবই মুশকিল। রোপওয়েটা কোথায় গেল তো কে জানে, সব আকাশের সাথে মিশে গেল। চাঙ্গু লেকে যাওয়ার পথে ছিল এই মন্দারগিনি ওয়াটারফল, মানে মন্দারগিনি ঝর্ণা। এখানে আমাদের যাওয়ার সময় দাঁড়ানোর কথা ছিল, আমরা দাঁড়াইনি, আসার সময় দাঁড়াবো ভাবলাম। আর আসার সময় দেখুন ওয়েদার পুরো একদম গেছে, ড্যাশ 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 করে ভাই হয়ে গেছে, গাল ফাল দিয়ে লাভ নেই। আর সত্যি কথা বলতে যাওয়ার সময় অনেকটাই পরিষ্কার আবহাওয়া ছিল, তখন একটু দাঁড়িয়ে বেটে বেটে করলে হয়ে যেত। এখন তবুও মোটামুটি চলার খাতায় আছে, দেখা তো যাচ্ছে চোখে, আর রাস্তার তো ওদিকে কিছু দেখাই যাচ্ছিল না। এই হচ্ছে মন্দারগিনি ওয়াটারফলস। এরপরে আরও একটা ওয়াটারফল আসবে, হয় ওখানে দাঁড়াতে পারি না পাই, তারপর কাঞ্চনজঙ্ঘার ভিউটা ওখানে দাঁড়াবো। সকালে তো ভালো করে পরিষ্কার দেখা হলো না, এখন হয়তো দেখা যেতে পারে, দেখাই যাক গিয়ে কী হয়। রাস্তাটা দিয়ে আমরা যেই রাস্তাটা দিয়ে আজকে ট্যুর করলাম, ওই রাস্তাটা এখান থেকে ভালো ভিউ হচ্ছে, তাই দেখাচ্ছি। এই যে রাস্তাটা কত সুন্দর, পাহাড়ে গা বেয়ে ওইদিকে, এই হচ্ছে পাহাড়ি অঞ্চলের একটা বিশেষত্ব, এই যে নিচু পাহাড় আর এই ওপরে রাস্তা। সে পুরো দার্জিলিং থেকে আপ টু সিকিম পুরোটাই এরকম রাস্তা আছে, শুধু ভিউ দেখাতে পারছিলাম আপনাদের, ভালো করে দেখাতে পারছিলাম না, এই দেখাতে পাচ্ছি, দেখে নিন। এখন আপনারা নাথুলা চাঙ্গু লেকের দিকে যাবেন, এই যে 13 মাইল, আই লাভ 13 মাইল লেখা আছে, এখানে একটা খাবারের দোকান আছে, খুবই সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়, ম্যাগি, মোমো, ভাত, ডিম, সব রকম খাবার পাওয়া যায়, তাছাড়া চা, বিস্কিট, আরও কিছু আছে। খাবারও সত্যি খুব মজাদার ছিল, তো আমি সাজেশন করবো এখান থেকে খেয়ে নেবেন। এখানে বসে খাওয়ারও জায়গা আছে, এদিকটায় করে ভেতরে আছে, আর এখানেও বসার জায়গা আছে। খাবারও অন্যান্য দোকানের তুলনায় অনেক সস্তা, এখানে জ্যাকেটও ভাড়া পাওয়া যাবে, এই যে জ্যাকেট, আর যে বুটও আমরা এনাদের কাছ থেকে ভাড়ায় নিয়েছিলাম খুবই অল্প দামে। আবার একবার কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের এখানে এলাম, সকালে যাওয়ার সময় বললাম যে হয়তো পরিষ্কার হবে, যাওয়ার সময় দেখাবো, আর এখন অবস্থা দেখুন, সকালের থেকে
চার গুণ বেশি মেঘ করে আছে, কুয়াশা নেই, এগুলো কিন্তু মেঘ, হ্যাঁ ভাবছিলাম কুয়াশা, তাহলে কাঞ্চনজঙ্ঘা আর আমাদের এই ট্রিপে দেখা হতো না। এই ছেলেটা আছে, একটু লোকের ভিডিও তুলে তুলে দেয়, এর নাম হচ্ছে কামাল, আর সে আইনুল। তো যাই হোক, এবারে এইসব ভিউ আমরা সমতলের মানুষদের কাছে যেন এটা একটা স্বপ্নর সমান, যেন আমরা স্বপ্ন দেখছি। পাহাড়ের গায়ে পাহাড়, ফের তার গায়ে পাহাড়, ফের এদিকে পাহাড়, খুবই সুন্দর দৃশ্য। আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখাচ্ছি এক্ষুনি, ওই যে দেখুন পুরো চারিদিকে কিন্তু ছাওয়া, রোদ পড়ছে না, আর ওইখানটায় কোথায় একটা ছোট্ট মতন জায়গায় রোদ পড়ছে। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, হ্যাঁ বোঝা যাচ্ছে, কিন্তু খালি চোখে আমরা হেভি বুঝতে পারছি। তো দুদিন ধরে অনেক হ্যারাসমেন্ট হওয়ার পরে আজকে যেইটুকু ঘুরলাম একদিনে, মোটামুটি এক্সট্রা টাকা যা পুরো টাকা না ফেরত দিক, ঘোরা না হোক, 0 পয়েন্টে না গিয়ে, অনেক কিছু হওয়ার পরেও এই যে ভিউগুলো পাচ্ছি, এতে আর কোনো কিছু মনে হচ্ছে না যে গেছে কিছু টাকা নষ্ট হয়েছে। আর যদি 0 পয়েন্টে যেতে পারতাম ভালো হতো, বাট 0 পয়েন্টের থেকে এদিকটা একই ব্যাপার, সবই বড়। তো চাঙ্গুলেক পর্যন্ত নিয়ে আসলো, তাই কথা মতো 2700 জায়গায় 3000 পুরো দিয়ে দিলাম, আর ড্রাইভার চলে গেল। আমরা ফের সেই হোটেল পাইন বিচে চলে এলাম, ঘুরে ফিরে সেই নেড়াকে বেলতলায় আসতে হচ্ছে। ফের এখানে স্টে করবো আজকে রাত দুপুর, ফের কালকে বেরোবো। কালকে ফের একটা সাইড সিন হবে ওনার সাথে, উনি যদি আসেন তো ছোটো ছোটো সাইড সিন, কালকে আর 5 মিনিট লাগবে না, 1500 টাকায় কন্ট্যাক্ট হলো। তো ফের কালকে সাইড সিনে দেখাবে, আজকে রাতে এদিক সেদিক অত ভিডিও করবো না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তাই আমাদের ট্রিপের 6 নম্বর দিন আর গ্যাংটকের 3 নম্বর দিন। আজকে আমরা সেই কালকে সেম গাড়িটা করেছি, এটা 3000 টাকায় আমাদের ওই যে লেকটাই ঘুরিয়েছিল, আর আজকে ফের 1500 টাকায় আশেপাশে সাইড সিন ঘুরিয়ে আমাদের স্ট্যান্ড, আর গাড়িও এসে গিয়েছে। আমরা এখন বসে আছি হোটেলের রিসেপশনে এখানে ভালো বসার জায়গা দিয়েছে। আজকে সাইড সিন ঘোরার দুটো স্টেপ আছে, একটা হচ্ছে 7 পয়েন্ট, একটা হচ্ছে 10 পয়েন্ট। 7 পয়েন্ট মানে 7 জায়গা ঘোরাবে, 10 পয়েন্ট মানে 10 জায়গা ঘোরাবে। আমরা 10 পয়েন্ট নিয়েছি, আমাদের হাতে যদিও সময় কম, তবুও 10 পয়েন্ট নিয়েছি। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এই বাকতাং ওয়াটারফলস। এটা হচ্ছে প্রথম পয়েন্ট হলো আমাদের। দ্বিতীয় পয়েন্ট হলো গঞ্জাং মনস্ট্রি, এখানে এন্ট্রি 10 টাকা, বাচ্চা 10 বছরের নিচে হলে ফ্রি। এখান থেকে টিকিট কেটে আমরা ভেসে যাবো, দেখবো কী আছে। আর আজকেও কাঞ্চনজঙ্ঘার একটা পয়েন্ট আছে, ভিউ পয়েন্ট, ওখানে গেলে আজকেও বোধহয় কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না, আজকেও মেঘ ভর্তি, বাদল ছায় গেয়া। এই হচ্ছে সেই গ্যাঞ্জাং মনস্ট্রির ভেতর অংশ, এটা সম্ভবত একটা বৌদ্ধদের মন্দির জাতীয় কিছু হবে। তো যাই হোক, এটা দ্বিতীয় পয়েন্ট। আমরা মন্দির ঘুরবো না বলেছিলাম, তারপরেও ঘুরে নিলাম, যেহেতু আমাদের হাতে হয়তো সময় অনেক আছে। এদিকে সিনটা খুবই সুন্দর, এদিকে এসে দেখাচ্ছি। এদিকে সিনটা খুবই সুন্দর সত্যি, এখানে পুরো গ্যাংটক শহরটাকে কম বেশি দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই গ্যাংটক শহর, এইগুলোই সব হোটেল। 3 নম্বর পয়েন্ট, এই সিঁড়িতে উঠে এলাম, তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কালকে মতো আজকেও সেম অবস্থা, পুরো মেঘে ভরে গিয়েছে, আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা বোধহয় হবে না। আর একটুখানি থাকার চেষ্টা করবো কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এই হচ্ছে সেই তাসি ভিউ পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট আজকের দিনে। রাস্তায় মানুষ দেখা গিয়েছে। আজকের দিনের 4র্থ পয়েন্ট লাসা ফলস। সিকিমে খালি ওয়াটারফলস ভর্তি, এই হচ্ছে সেই লাসা ফলস। আই লাভ সিকিম, এই পতাকা, এই হচ্ছে লাসা ফলস। প্রচুর ঝর্ণা আছে এখানে। এদিক থেকে আবার পানিগুলো পাস হয়ে যাচ্ছে তলা থেকে, রোডের তলা থেকে। আজকের দিনে 5 নম্বর স্পট, মানে 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্লাওয়ার গার্ডেন, এখন ওপেন আছে। এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা, বিলো 5 ইয়ার্স ফ্রি। তো আমরা 3টে টিকিট কালেক্ট করে ঢুকে গেলাম, 30 টাকা করে নিল। আর সিকিমে যেতে এসেছি, কোনো এন্ট্রি ফি ছিল না। আজকে
সাইট সিন ঘুরতে গিয়ে দুটো এন্ট্রি ফি হলো, একটা 10 টাকা আর একটা 30 টাকা। এর ওপরে আরও যেতে হবে। এই হচ্ছে সেই গার্ডেন, অনেকটা উঁচুতে, পাহাড়ি অঞ্চল, পাহাড়ের গায়ে গার্ডেন তৈরি করে দিয়েছে। ওপর থেকে উঠে 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 এই হচ্ছে মেন ফ্লাওয়ার গার্ডেন। এখানটায় সব ফুলগুলো চাষ করা আছে, এর জন্যই বোধহয় এন্ট্রি ফিটা নেওয়া হলো 30 টাকা করে। খুব সুন্দর বানিয়েছে জায়গাটা। ফুলের বাগানে উঠে একদম উপরে উঠে একটা ওয়াটারফল দেখা গেল, মানে ঝর্ণা। এটার নাম কেউ বললো না বলে আপনারা বলতে পারলাম না। এটাই ফ্লাওয়ার গার্ডেনের মধ্যেই রয়েছে। আজকের দিনে আমাদের পয়েন্ট নাম্বার 6, অর্গ্যানিক ভিউ। গ্যাংটকের যে মেন যেই সিটিটা, মেন যে গ্যাংটক শহর, ওইটা পুরো একটা ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে, তাই জন্য এর নাম হচ্ছে অর্গ্যানিক ভিউ। এ হচ্ছে গ্যাংটকের মেন টাউন। গ্যাংটক লোকাল বডি হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন, এরিয়া অনেক বড়, কিন্তু এটা হচ্ছে একদম মেন সেন্টার। প্রথমে ওইদিকে দেখানোর পরে এদিকেও রয়েছে কিছু অংশ শহরের। এটা হচ্ছে মেন টাউন যেটা দেখাচ্ছে, এটা পাহাড়ের নিচে। ওখানটা আবার রোদ পড়ছে বলে ভিউটা অন্যরকম আসছে। এইগুলো তো গাছের আড়াল হচ্ছে, কিছুটা অংশ আছে। আজকের দিনকে 7 নম্বর পয়েন্ট, এদিকে গণেশ টক মানে গণেশ মন্দির, আর এদিকে আছে ভূত বাংলা। আমরা প্রথমে যাচ্ছি ভূত বাংলায়, এর নিচে রয়েছে ভূত বাংলা। এই হচ্ছে সেই ভূত বাংলা। এখানে এন্ট্রি ফি পার পার্সন 100 টাকা। এখানে একটা 3D শো টাইপের হবে, 3D শো তো আমরা অনেক দেখি, ওই জন্য আজকে দেখলাম না। ভূত বাংলার ভেতরে আবার মোবাইল নিয়ে অ্যালাউ নেই, ওই জন্য আরও খাস করে গেলাম না। আমার দুটো বন্ধু গেল, আওয়াজ হচ্ছে হালকা হালকা ডেঞ্জারাস। তো এই হচ্ছে সেই পাহাড়ের চূড়ায় গণেশ মন্দির। এর আগের গ্যাংটক ভিউ পয়েন্টের চাইতে এখানে উল্টে গ্যাংটকের ভিউটা আরও সুন্দর আসছে। আর এই হচ্ছে সেই মন্দির, এখানে সবাই পূজা দিচ্ছে। আমি এতটা উপরে এলাম জুতো খুলে, তারপরে ভেতরটা গেলাম না, থাক অতটা দিয়ে লাভ নেই। গণেশ টক আর ভূত বাংলো এটাকে 7, 8 একসাথে ধরে নিয়েছিল, ওই জন্য আমরা এক্সট্রা এটাকে 8 নম্বর ভিউ পয়েন্ট করে নিলাম। এই যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলাম, ভালো ভিউ আসছিল, এটাই আমাদের 8 নম্বর ভিউ পয়েন্ট। এর কোনো নাম নেই। ওই যে সামনে একটা মনস্ট্রি দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমাদের 9 নম্বর ভিউ পয়েন্ট। ওটা হচ্ছে 200 বছর পুরাতন মনস্ট্রি, বলতে বোঝানো হচ্ছে বৌদ্ধদের কোনো উপাসনার গৃহকে। তো আজকে আমাদের 9 নম্বর ভিউ পয়েন্ট হচ্ছে মনস্ট্রি, এনচি নাকি মনস্ট্রিটার নাম। এই হচ্ছে তার গেট, এর হচ্ছে প্রবেশ করবো। এন্ট্রি ফি নিল 20 টাকা পার পার্সন, ফের গাড়ির পার্কিংয়ে 20 টাকা ফের আমাদের দিতে হলো। এটা হচ্ছে 200 বছর পুরাতন মনস্ট্রি। মনস্ট্রি মানে ওই বৌদ্ধ বিহার বা বৌদ্ধদের উপাসনা গৃহ, এরকম কিছু একটা বোঝাচ্ছে, 200 বছরের পুরাতন। তো সাইট সিনটা খুব একটা খাস না, আজকের দিনটা আমরা বেকার কাটাবো কেন, ওই জন্য সাইট সিন নিয়ে নিয়েছিলাম। সেই বাড়ি যেতে হবে রাতে শিলিগুড়ি থেকে ট্রেন। এখানে সব সুন্দর সুন্দর গোল গোল ঘোরানো রয়েছে। সিকিমের আবার অ্যাসেম্বলিতে 32টা আসন আছে, তার মধ্যে 31টা আসন অঞ্চল ভিত্তিক, মানে বিভিন্ন অঞ্চলের মানুষ ভোট দেয়। আর একটা আসন আবার এই বৌদ্ধরা নিজেরা ভোট দেয়। তার মানে একটা আসনের কোনো অঞ্চল নেই, যে কোনো এলাকা। আমাদের ওখানে মহেশতলা, মেডিয়াবুরুজ, বজবজ কোনো এলাকা নেই। এই বৌদ্ধ সব যত আছে, এদের একটা সংগঠন আছে, এরাই ভোট দিয়ে একটা এমএলএকে জিতিয়ে পাঠায়। এই হচ্ছে সেই ইঞ্চে মনস্ট্রি, মেন যে সেন্টার ওপরে। সব মনস্ট্রিগুলোই পাহাড়ের ওপরে, একটু একটু করে সিঁড়ি দিয়ে উঠতে হয়। এর আগেরটা হলো, এইটা হলো না, এর আগেরটা বোধহয় 2 নম্বর যেটা পয়েন্ট ছিল, হয়তো নামতে পারলে এটা উঠতে হলো। তো যাই হোক, সবই কিন্তু পাহাড়ের গায়ে, ওদিক থেকে নিচের ভিউ দেখা যাবে। এদিকেও আরেকটা মনস্ট্রি রয়েছে, মানে এরই পার্ট। একটা এটা হচ্ছে বৌদ্ধদের উপাসনা করার জায়গা, যেমন আমাদের মুসলিমদের মসজিদ, হিন্দুদের মন্দির, এদের মনস্ট্রি। 10 নম্বর পয়েন্ট যেটা ছিল, ওটা ছিল রোপওয়ে। আর রোপওয়েতে আমরা উঠবো না বলে আমরা চলে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমাদের আজকে সাইড সিন শেষ হয়ে যাবে, বাসে করে চলে যাবো শিলিগুড়ি। তো আমাদের যেহেতু শিলিগুড়িতে পৌঁছতে হবে, এখান থেকে কতক্ষণ লাগবে জানি না, 4 ঘন্টা বলছে, 5-6 ঘন্টা লেগে গেলে অসুবিধা হয়ে যাবে, আমাদের ট্রেন আছে। ওই জন্য আমরা রোপওয়ে না চলে এলাম বাস স্ট্যান্ডে। আর এই যে বাস 12টা 35-এ এসেছি, আর 40-এ বাসের টাইম, ফলে বাসটা পেয়ে গেলাম।
শিলিগুড়ি যেতে আমাদের অসুবিধা হবে না। আর এই গাড়িটা করে আমরা সাইড সিন করলাম, 1,500 টাকা নিল। তো আমরা এখন বাসে উঠে যাবো। প্রায় 5.5 ঘন্টা পরে শিলিগুড়িতে পৌঁছালাম। আর প্রায় 5 দিন পর 6 দিনের মাথায় এই সমতল দেখা পেলাম, খোলা আকাশ, আর কোনো পাহাড় নেই ভিডিওতে। আর এবারে ট্রেন ধরে এরপরে দেখা হচ্ছে শিয়ালদায়, মানে যেটা কালকে পৌঁছাবো, কালকে সকালে। আজকে রাতে ট্রেনে উঠবো, কাল সকালে পৌঁছাবো। তো মঙ্গলবার থেকে জার্নি শুরু করার পর আজকে মঙ্গলবারে আবারও এসে পৌঁছালাম 7 রাত 7 দিনের জার্নি কমপ্লিট করে শিয়ালদায়। আর এটা হচ্ছে আমার 4 নম্বর ব্লগের এন্ডিং পয়েন্ট। এখানে এসে আমি এই ব্লগটি শেষ করে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।